এখানে যেটা লিখেছি দেখে নাও সবাই। 13 পৃষ্ঠা SW থাকলো, বইতে রং করবে, আর খাতায় 4টে ডাক বাক্স 4টে ফ্লাক্স থেকে রং করবে। আঁকার সময় বই দেখে করবে, আর স্কুলের খাতায় আঁকবে। আমরা পরে জমা নিয়ে খাতাগুলো দেখে দেব। আর একটা ঘোষণা এখানে রাখছি, দেখে নাও। সকলে একটি, দেখো, সকলে একটি যেমন খুশি ছবি এঁকে স্কুলের হোয়াটসঅ্যাপে পাঠাবে। বুধবারের মধ্যে স্কুলের হোয়াটসঅ্যাপে পাঠাবে, এই যে এই নাম্বারে। হ্যাঁ, এটা দেখে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেবে। নম্বর ছবিতে আমরা কে কত পেয়েছো নম্বর দেব। হ্যাঁ, নম্বর দেওয়া হবে। এখন যেটা বলছি সেটা দেখো। প্রথম 3টি ছবি ইউটিউবে দেখেছো? প্রথম 3টে ছবি আমরা ইউটিউবে নাম এবং ক্লাস দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা। আর অবশ্যই নিজে আঁকবে। কেউ যেন সাহায্য না করে। হ্যাঁ, বয়স উপযোগী ছবি আঁকবে। নিচের নাম ও ক্লাস লিখবে। বুঝতে পেরেছো? তাহলে বলি যে একটা আঁকার খাতার একটা পৃষ্ঠায় যেমন খুশি আঁকবে, সেটা বুধবারের মধ্যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে স্কুলের, নিজেরা আঁকবে। আর প্রথম 3টে ছবি, অর্থাৎ আমরা নম্বর দেব, প্রথম 3টে ছবি আমরা প্রকাশ করব ইউটিউবে, নাম ক্লাস শুদ্ধ। হ্যাঁ, এবার অঙ্ক দেখি কি অঙ্ক করেছি।
25 পৃষ্ঠার অঙ্ক করেছো সবাই? গার্জেনদের দেখাবে হয়েছে কিনা। এই অঙ্ক তো সবাই পারবে। এবার আমরা চলে আসি 28 পৃষ্ঠা। পৃষ্ঠা 28। এটা তো বোঝাই যাচ্ছে যোগ, তোমরা করেওছো, বোঝাও যাচ্ছে যোগ। তবুও যোগ বলতে কি বোঝায় সেটা একবার বলে দিই। যখন আমরা কোনো কিছুর সমষ্টি চাইব, অর্থাৎ সব এক জায়গায় করে কত হলো সেই বিষয়টা জানতে চাইব, সমষ্টি যাকে বলে, অর্থাৎ সাদা বাংলায় বলে মোট। মোট কোনো বিষয় জানতে চাইলে, কোনো মান জানতে চাইলে সেগুলো যোগের মাধ্যমে বের করতে হয়। এবার অনেক সময় ভাষা অনুযায়ী গুণ অঙ্কেও মোট থাকে, সেটা অন্য। এখন এগুলো তোমাদের সাদা যোগ, সরল যোগ একেবারে, এগুলোতে সহজভাবেই লেখা থাকবে। যেমন ধরো আমি 4 নম্বর বলছি, একটি গ্রামে এতজন পুরুষ, এতজন স্ত্রীলোক ও এতজন শিশু আছে, গ্রামে মোট কত। তার মানে তোমাকে বুঝে নিতে হবে মোট কত মানুষ, অর্থাৎ এই গ্রামে কতজন মানুষ। তাহলে পুরুষ এত, শিশু এত, বাচ্চা এত, মোট কত, তাহলে তোমাদের সেটা বুঝতে অসুবিধা হবে না। মোট মানেই এখানে যোগ হবে। এই অঙ্কগুলো খুবই সহজ, নিজেরা করবে বাড়িতে। শোনো, আবার তো 1 সপ্তাহ পরে অঙ্ক। তোমরা যদি রোজ 3টে করে অঙ্ক করো তাহলে দেখো 7 দিনে 21টা অঙ্ক হয়, এখানে 20টা অঙ্ক আছে। তাহলে প্রতিদিন তোমরা রোজ যদি অঙ্ক না করতে চাও 5টা করে যদি অঙ্ক করো প্রতিদিন, শুনতে পাচ্ছ সবাই? 5টা করে যদি অঙ্ক করো তাহলে কিন্তু তোমাদের সামনের রবিবারের মধ্যেই অঙ্কগুলো শেষ হয়ে যাবে, তাই না? খুব সহজ। এবার আমি 17-র অঙ্কটা একটু করে দিই। 17, হ্যাঁ, 17 বলেছে চার 1 5 2 দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম। আগের দিন আমি বলেছিলাম কিভাবে ছোট এবং বড় সংখ্যা লিখতে হয়। 4 1 5 2। তাহলে বৃহত্তম কি করে লিখব? বৃহত্তম লিখতে গেলে আগে এদের মধ্যে সব থেকে বড়, তোমরা একবারেই বুঝে যাবে, এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে 1 2 4 5, তাহলে 5 বড়। তারপরে কে বড় লিখবো? তারপরেরটা কি লিখবো? 4। 1 কেন লিখবো? 5-এর ছোট 4। তাহলে 4 1 2 1। আর ক্ষুদ্রতম কি লিখবো? ক্ষুদ্রতম হচ্ছে ছোটোর থেকে বড় সাজাবো। সবচেয়ে ছোট 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 5। এবার অঙ্কটা শেষ হয়নি, বলেছে ক্ষুদ্রতম আর বৃহত্তমটাকে যোগ করো। তাহলে দেখো, যদি তোমরা এইভাবে লেখো অঙ্কটা একবারেও হবে, কিন্তু একবারে না করলেই ভালো হয়। এটা হলো, যেহেতু দুটো উত্তর চেয়েছে, তাহলে আমরা এখানে ক্ষুদ্রতম বৃহত্তম দুটো সংখ্যা নির্ণয় করলাম, তারপরে আবার আলাদা করে লিখে যোগ করলেও হবে। না হলে যদি তোমরা এখানে যোগ করে দিতে চাও তাহলেও পারবে। আর যোগ করছো যে, সেটা কিন্তু যোগ চিহ্ন দিয়ে বোঝাতে হবে। আবারও বলছি, শোনো, কেউ যদি যোগ করতে চাও যোগটা চিহ্ন দেবে, বিয়োগ চিহ্ন দেবে, গুণ চিহ্ন দেবে, তারপরে কিন্তু অঙ্কগুলো করবে। বিশেষ করে নিচু নিচু ক্লাসগুলোতে করতে হয়। এবার এই দুটোকে যোগ করে দেবে। দেখেছো উত্তরটা কি সুন্দর এসেছে? এমনভাবে অঙ্কটাকে সাজানো যে সবগুলোই 6 এসেছে। দেখেছো? তাহলে উত্তর কি লিখবো? সবসময় উত্তর অঙ্কের লিখতে হয়। উত্তর যদি না লেখো তাহলে কিছুটা নম্বর কিন্তু অনেক সময় হাফ নম্বর হলেও কিন্তু অনেকে কেটে নেবে। খুব রাগী যে সমস্ত দিদিমণি মাস্টারমশাই, তার মধ্যে আমি তো রাগী, আমি তো 1 নম্বর কেটে নেবো উত্তর না লিখলে। আর উত্তরটা কিভাবে লিখতে হবে দেখো, উত্তর একটু বড় করে যদি লিখতে চাও, ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল 6 6 6 6। এটাকে কি বলবো? একাদশ। আরেকবার শুনে নাও,
এখানে একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। তাহলে যদি আমরা এটাকে কথায় বলি, এমনি 6 6 6 6 তো বলবোই না, যেভাবে বলা উচিত সেটা হলো 6000-এর ঘরে, তাহলে 6666। তাহলে বলবো 6666। অথবা এভাবেও লিখতে পারো এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর নির্ণেয় যোগফল। এমনি সাধারণ যদি যোগ বিয়োগ গুণ হয় তখন যদি তোমরা উত্তর লেখো, এই নির্ণেয় এই কথাটা মাস্ট লিখবে। শুধু ধরো একটা যোগ দিয়েছে, তাহলেও কিন্তু তোমরা নির্ণেয় কথাটা তাহলে লিখবে। শুধু একটা যোগ বা শুধু একটা বিয়োগ, শুধু একটা গুণ, তখন নির্ণেয়টা লিখবে। এখানে লিখবো নির্ণেয় যোগফল 6666, এইভাবে লিখবে। এবার আমি 11 অঙ্কটা করি। 11 বলেছে 0 থেকে 16 পর্যন্ত জোড় সংখ্যা। 0 থেকে 16 পর্যন্ত জোড় সংখ্যা গুলি বলে আমরা লিখব 0টা থেকে, অর্থাৎ তুমি 0 থেকে মানে 0টা লেখো, না লিখলেও হয়, কিন্তু আমি হয়তো বললাম 0 লিখতে হবে না, 1 থেকে লেখো। কিন্তু দেখা গেল কোনো অঙ্কে বলেছে 5 থেকে, তাহলে কিন্তু 5টা থাকবে ওর মধ্যে। সেই জন্য তুমি লিখবে তোমরা যে 0 থেকে 16 পর্যন্ত জোড় সংখ্যা আগে কমা কমা দিয়ে লিখে নি। দেখো 0 থেকে 0 থাক, তারপরে 2, তারপরে 4। অবশ্যই এখানে যেহেতু জোড় সংখ্যা বলে দিয়েছে সেহেতু 0টা লিখবে না। জোড় সংখ্যা যদি না বলে এমনি বলতো 0 থেকে 16 পর্যন্ত সংখ্যা, তাহলে কিন্তু 0টা বা 5 থেকে বললে 5টা লিখতে হবে। এখানে না লিখলেও হবে, মানে তোমাদের অঙ্কটা ভুল হবে না। 2 4 6 8 10 12 14 16, 16 পর্যন্ত মানে 16। তাহলে এই হলো জোড় সংখ্যা। এবার বলেছে এদের যোগফল নির্ণয় করো। তাহলে যোগফল তোমরা কি করে করবে? যোগফল বললে তুমি এইটা এইভাবে লিখতে পারো, এইভাবে লিখে সমান চিহ্ন দিয়ে এখানে উত্তর যোগফলটা লিখতে পারো। কিন্তু তোমাদের পক্ষে তো এইভাবে যোগ করা সম্ভব নয়, তাহলে তোমাদের সেই রাফে গিয়ে করতে হবে। তার থেকে আমরা এখানে লিখে দিই যে তাহলে 2 4 6, ধরবে না, মুছে দিচ্ছি, 2 4 6 8 10 12 14 16, এইভাবে লিখে করতে পারো। আর পাশে পাশে লিখে যদি করো তাহলে তোমাদের এইটাকে তো রাফে যোগ করতে হচ্ছে, সেই জন্য একসাথে করে নিতে পারো। 6 আর 4 10 আর 2 12 আর 8 20, আর 10 আর 30 আর 2 21 আর 2 হ্যাঁ বলো 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 প্রলয়, বলো, কিছু বলছো? হ্যাঁ, ও এটা 28। এবার এখানে লিখবো উত্তর জোড় সংখ্যা গুলি এভাবে উত্তর কিন্তু মাস্ট, উত্তর না লিখলে নম্বর কিন্তু কাটা যাবে। এরপরে আছে 0 থেকে 16 পর্যন্ত বেজোড়। ওই একই অঙ্ক, সেটা 0 থেকে 16 পর্যন্ত বেজোড়।
তাহলে বেজোড়গুলো কি একটু তোমরা বলো তো, আমি লিখবো 0 থেকে 16 পর্যন্ত বেজোড় কি কি, নিজেরা বলো, একটু নিজেরা বলো, একটু নিজেরা বলো। হ্যাঁ, 1, 3, তারপর 5, তারপরে হ্যাঁ, তারপরে 9, হ্যাঁ 11, তারপরে 13, তারপরে হ্যাঁ 15। হয়েছে হয়েছে আমার। এইবার যোগ করতে বললে এগুলোকে তোমরা 1 + 3 + 5 এইভাবেও করতে পারো, তাহলে তো তোমাকে রাফে যোগ করতে হচ্ছে, অথবা 1, 3, 5 পরপর লিখেও যোগ করতে পারো, দুটোই করতে পারো। আচ্ছা, একটা অঙ্ক বলো তো, আমি একটা বলছি। একটি মেলায় তুমি 10টি বেলুন একটা অঙ্ক লিখেছি দেখো, একটি মেলায় তুমি 10টি পুতুল ও 10টি বেলুন ও 20টি পুতুল কিনলে, তবে মোট কত পুতুল কিনলে? তাহলে দেখো মোট কত পুতুল, এখানে অনেকে ভাবছে যারা দেখছে যে এটা পুতুল হবে না, অন্য কিছু হবে, কিন্তু আমি বলছি 10টা বেলুন ও 20টা পুতুল কিনেছো, তাহলে মোট কত পুতুল? তাহলে কি করবে, আমি কি 10টা বেলুন আর 20টা পুতুল যোগ করব? এটা কিন্তু বেলুনই হবে, পুতুল না। আমি কিন্তু ইচ্ছা করে লিখেছি বেলুন, এটা কিন্তু ইচ্ছা করে লিখেছি পুতুল, এটাও ইচ্ছা করেই লিখেছি পুতুল। তাহলে আমি কি 10টি বেলুন আর 10টি পুতুল এটা কি যোগ করব? না, এটা কিন্তু কাটা। কেন বলো তো কাটা? এখানে রয়েছে বেলুন, এখানে রয়েছে পুতুল। আমি তোমাদের জিজ্ঞেস করেছি মোট কত পুতুল, তাহলে তোমাকে 10টাই, এখানে কিন্তু 20টাই পুতুল বলতে হবে। অনেকে ভাবছো যেহেতু মোট বলেছে হয়তো যোগ করতে হবে, কিন্তু তা নয়। বেলুন আর পুতুল কোনোদিন যোগ হয় না। কেন আমি অঙ্কটা করালাম, যে একটা জিনিস যোগের সময় মাথায় রাখবে যে সব সময় এই এককগুলো এগুলো কিন্তু একই হতে হবে যোগের সময় এবং বিয়োগের সময়। এই কিন্তু যোগের একটা নিয়ম, যোগ এবং বিয়োগের। কি, যেমন যখন তুমি যোগ করবে, ধরো 150 যদি টাকা থাকে আর যদি থাকে 172টি বই, তাহলে কিন্তু এই দুটো কোনোদিন যোগ হয় না। একটা, এটা বলেছি টাকা, এটা বলেছি বই, এই টাকা আর বই কিন্তু কোনোদিন যোগ হবে না। আর যাই বললাম মোট কত বই, কেউ যোগ করে দিল, মোট কত টাকা কেউ যোগ করে দিল, তা কিন্তু করবে না। একই জিনিস হতে হবে যোগ করতে গেলে। যেমন আমি যদি বলি তোমার 2টো হাত 2টো পা, মোট কটা পা হলো, তাহলে তুমি কি 2 2 4 বলবে? না। তোমার কি 4টে পা? না। যদি বলি মোট কটা হাত, তাহলে 2টো হাত 2টো পা যোগ করে দিলাম। অনেকে কিন্তু বলে দেয়, আমি দেখেছি ক্লাসে, একটা গরুর 4টে পা, একটা ছাগলেরও 4টে পা, মোট কটা পা? মোট কটা পা বলো? একটা গরুর 4টে পা, একটা ছাগলের 4টে পা, তাহলে মোট কটা পা? তাহলে মোট 8টা পা। আমি গরু ছাগল বলিনি। আমি যে বলো তো, গরু আর একটা গরু একটা ছাগল আছে তো, তাহলে গরুর কটা পা? এখানে গরুর পা আর ছাগলের পা কিন্তু যোগ হবে না, শুধু পা যোগ হয়। কিন্তু আমি কিন্তু বলেছি গরুর কটা পা, ছাগলের কটা পা। ছাগলের 4টে পা, গরুর 4টে পা, তাহলে এখানে ছাগলের কটা পা হলো, তাহলে কিন্তু যোগ হবে না। বুঝতে পেরেছো? যোগ আর বিয়োগের বেলায় কিন্তু একই বিষয় হতে হবে, যে একই এককের যোগ হবে কিন্তু। যেমন আম, আর অনেকে আম আর ঝুড়ি আছে, বলছে দুটো ঝুড়িতে 271 ও 285টি আম আছে, তাহলে এখানে ধরো 271টি আম আর 285টি আম, এই আম যোগ হলো। এবার যদি বলি
যে দুটো ঝুড়িতে 271টি আম ও 285টি আনারস আছে, কটি ফল হলো, তাহলে যোগ করতে পারে। বুঝতে পারলে? হয়তো বললো 271টি আম আর 275টি লিচু। তাহলে এখানে যদি আমি বলি মোট কটি ফল, ফল জিজ্ঞেস করেছি, তাহলে আমও ফল, লিচুও ফল, তাহলে মোট কটি ফল বললে আমি 217 যোগ 275 করতেই পারি। ফল জিজ্ঞেস করেছি, আমাকে তো আম বা লিচু আলাদা করে বলে দেয়নি। কিন্তু যদি বলে যে একটা বাগানে এক গাছে 217টি আম আর একটা গাছে 275টি লিচু, তাহলে ওই বাগানে কতগুলি আম, তাহলে কিন্তু কেউ যোগ করে দেবে না, তখন শুধু আমের সংখ্যাই বলতে হবে। তাহলে বারবার যেটা বলছি সেটা মাথায় রেখো, অঙ্কগুলো করবে। আর একক দশক সবার মনে আছে তো? হ্যাঁ, তাহলে একটা অঙ্ক বলে নিই একবার। এটা কি হবে? কথায় লিখলে, গার্জেনদেরও বলছি, বিভিন্ন অঙ্ক করাতে করাতে মাঝখান থেকে একটু আগের অঙ্ক একটা দুটো পড়ার শেষে জিজ্ঞেস করতে হয়, তাহলে ওদের কিন্তু এটা ঘুরে ফিরে মাথায় আসলে, ঘুরে ফিরে যদি করা হয় তাহলে ভুলবে না। বলো তো এটা কি করে লিখবো? এটাকে কি লিখবো? একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে বলো হাজার, অযুত। তাহলে কথায় লিখলে কি করব আমরা? অযুত লিখবো না, কি করব? হাজারের সঙ্গে এই দুটো ধরে নেবো, অযুতকে হাজারের সঙ্গে। তাহলে সেক্ষেত্রে এখানে হবে 17,000। হ্যাঁ, 500 79। এরকম 17,000। আর যদি একটা না থাকতো তাহলে আমরা কি লিখতাম? এখানে শুধু 7,000। তাহলে মনে রাখবে, যদি অযুতের ঘরে কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা হাজারের সঙ্গে ধরে নেব। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকলো। আঁকার কথাটা মনে রাখবে, বুধবার রাত 10টার মধ্যে পাঠাবে। হ্যাঁ, আঁকা, যার আঁকা সবচেয়ে ভালো হবে পরের সপ্তাহে আমরা ইউটিউবে দিয়ে দেবো।